স্বপ্নে পাওয়া আধ্যাত্মিক শক্তির নির্দেশনায় নিম পাতার ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করা এই ব্যক্তির নাম আব্দুল মুকিত ওরফে মুকুল। পেশায় দিনমজুর হলেও বেশ কয়েক মাস ধরে বনে গেছেন কবিরাজ। মরণব্যাধি ক্যান্সার, প্যারালাইসিস, পাইলস, টিউমার, স্ট্রোক, মাজা ব্যথা, বাত ব্যথা, জন্ডিস, হাঁপানি থেকে শুরু করে সকল রোগের চিকিৎসা দিচ্ছেন তিনি। কবিরাজ মুকুল জানান, স্বপ্নের মাধ্যমে তিনি আধ্যাত্মিক শক্তি লাভ করেছেন। ওই শক্তির ক্ষমতা বলেই তিনি নিম পাতার ঝাড়ফুঁক, তেলপড়া ও পানি পড়া দিচ্ছেন, যাতে সুস্থ হচ্ছেন রোগীরা। তার দাবি, এই চিকিৎসার বিনিময়ে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছেন না তিনি, তবে খুশি হয়ে যদি কেউ কিছু দেয় সেটা নিচ্ছেন। স্যার এর স্বপ্নের মাধ্যমে স্যার স্বপ্নের মাধ্যমে কি কি পেয়েছেন? কি পাইছি আমি পাইছি আল্লাহর কুদরতি পাইছি। সে বলছে তুই আল্লাহর রহমতে তুই যা পাবি, তুই এই কাজ কর, আল্লাহর রহমতে তুই অনেক মানুষ ভালো উপকৃত হয়ে যাবে। আপনি কি কি ধরনের রোগী দেখেন? আমি রুগী দেখি, ধরেন এই জায়গায় ক্যান্সারের রুগীও আসে, অনেক জায়গায় ফেল দিয়েছে ডাক্তারে, সেই রুগী আল্লাহর রহমতে এই আমি যে তদবির দিই তদবিরে অনেক রুগী ভালো হয়ে গেছে। আচ্ছা, এই তদবিরটা যে দেন, কোনো আপনি কোনো হাদিয়া টাদিয়া নেন? আমি 1 টাকাও নিই না স্যার। হাদিয়া ওই জায়গাটা থইছে, ওই জায়গাটা থাল থইছে, যদি কেউ ভালো লাগে 10 টাকা থই, 5 টাকা থই, 1 টাকা থই, ওই জায়গাটা ওই টাকাটা আমিও খাই না কেন, আমি যদি খাই তাহলে এই কিরি আমার থাকবে না। এরকম 8 মাস ধরেন আমি আজকে পৌষ মাঘ ফাল্গুন মাস হইছি এরকম করি। এরকম একজনে ভালো হইলে পর 8-10 জন লই আসে। চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, কবিরাজের ঝাড়ফুঁকের চিকিৎসায় অনেকে সুস্থ হয়েছে। এমন খবর জানতে পেরে তারা এখানে এসেছেন। চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে কেউ কেউ দাবি করছেন তারা সুস্থ হয়েছে। এই টিউমার ভালো হইছে, তারপরে ওই অরিশ ভালো হইছে। এর আগে একবার আসছেন? আমি আসিনি, এই প্রথম আইছি। আসছেন কোন জায়গা থেকে? আজকে নূতন আইসি এই কবিরাজকে একটু দেখাবো। আজকে কি প্রথম আসছেন? আজকে আমি প্রথম আসছি। এমনি শারীরিক বিভিন্ন সমস্যা ছিল, রাত্রে জ্বর হতো, এখানে এসে উপকার পাইছি। এখন সেই ভালো বুঝি, তারপরে আমি অনেককে নিয়ে এসেছি, 7-8 জন। ইসলাম এখানে দেখাইয়েই কম পড়ে গেছে। সে কমেতে মাসখানেক মোটামুটি সুস্থ আর কি, হালকাটা একটু আছে। আমার স্ত্রী আসে না, এই বাড়ি আছে। স্ত্রী তো স্ত্রী সেবা নিয়ে চলে হ্যাঁ, গেছে। আর আমার যে মাজায় যন্ত্রণা ছিল সেটা আমরা দেখাতে পারেন না। দেখাইছি, দেখাইছেন? তারপরে এখানে ভালো লাগে তাই চলে আসি আর কি। আমার মা, আমার মামি, আমার মামারে আমি নিয়ে আসছি এখানে, তারা কোনো সুফল ভোগ করেনি। যে সমস্যা সেই সমস্যা এখনো আছে। বললেন না যে মেয়েটা রাস্তায় পাগল হয়ে ঘুরছে, মেয়েদের দাদি বলল ওই মেয়েটার ঘর আর আমার ঘর পাশাপাশি, তাহলে সেই মেয়েটা যদি রাস্তায় পাগল হয়ে ঘরে আমরা কোনোদিন জানিনি। ট্রিটমেন্টটা চলে, এই ট্রিটমেন্ট নিয়েছেন কখনো? না না, আমি কখনো নিই নাই। হ্যাঁ, আমি নিই নাই এখনো। 35 জনের টোটাল কমিটি আর কি এই ওজা বাড়ি। এই 35 জনের ওই থালের পরে যে টাকাটা পরে সব 35 জনে ভাগযোগ করে নেয়। এ নিয়ে ফাঁকে একবার গ্যাঞ্জামও হয়েছে।